সমুদ্র মানেই ঝড়, মানেই ঢেউ, আর সে ঢেউয়ের মতোই উত্থান পতনে ভরা শরাফের জীবন। কক্সবাজারের এই জেলে গভীর সমুদ্রে জীবন বাজি রেখে মাছ ধরতেন। পরিশ্রমে চলত ৩ সন্তান, স্ত্রী, মা বাবার সংসার। কিন্তু ২০১৫ সালে এক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই ভেঙে দিল সেই স্বপ্নভরা পথ চলা। হারালেন একটি পা। বাবাকে জমি জমা বিক্রি করে ছেলের চিকিৎসা করাতে হয়েছিল, তবুও হার মানেননি শরাফ। কারণ তিনি জানেন, মানুষ হারায় পা, কিন্তু হারানো উচিত নয় সাহস। পানি যুদ্ধ করতে এই ছোটদের সাথে আমি পারতাছি না, জানি না এই ছোটদের সাথে আমি কতদিন যুদ্ধ করে পারবো। মোর পোলা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার লইয়ে গেছি বরিশাল, বরিশাল দিয়ে ফেরত দিয়ে দিয়েছে। এবার লই গেছি ঢাকা, এই কষ্ট করে ডাঙ্গর করছি, আবার ঠ্যাং রাখতে পারিনি, ঠ্যাং কাটতে হেলান লাগবে, ফালাই দেওয়া লাগবে। বহু চেষ্টা করছি, বহু অর্থ সম্পদ খুঁজছি, কোনো রকম রাখতে পারিনি। আমার বৃত্তি কথা সবই শেষ করছি। এরপর ২০১৬ সালে জীবনে আসেন হালিমা। এক পা হারানো স্বামীকে বেছে নিয়েছিলেন তিনি ভালোবাসার টানে। হালিমার দৃঢ়তায় শরাফ পেলেন নতুন শক্তি, পেলেন বেঁচে থাকার প্রেরণা। আজও দুজন মিলে ভাগ করেছেন সুখ দুঃখ, লড়াই করেছেন জীবনের প্রতিটি মুহূর্ত। সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাস করলেও তাদের চোখে স্বপ্নের আলো এখনো জ্বলে। এনজিও থেকে ঋণ নিয়ে তৈরি করেছেন একটি ছোট নৌকা। সেই নৌকায় ভর করেই আবার সমুদ্র জয় করার চেষ্টা করছেন শরাফ। শরীরের এক পা হয়তো হারিয়ে গেছে, কিন্তু মনের শক্তি আর ভালোবাসার বন্ধন তাকে করে তুলেছে অদম্য। শরাফের গল্প আসলে এক জেলের গল্প নয়, এটি এক মানুষ, এক পরিবারের বেঁচে থাকার সংগ্রামের গল্প। যেখানে কষ্ট আছে, অশ্রু আছে, কিন্তু আছে দৃঢ়তা, আছে ভালোবাসা আর অদম্য ইচ্ছে শক্তি। কারণ শরাফ বিশ্বাস করেন, প্রতিকূলতা যত বড়ই হোক, সাহস আর ভালোবাসা থাকলে জীবনকে নতুন করে গড়া যায়। Shah Membrez, Crime News, Desk Report.